দিস ইজ ওয়ান ফর মি। আর এটা ওই মেয়েটা। হ্যাঁ বাবা। ওই মেয়েটা কোথায়? এখনই আসবে বাবা, তৈরি হচ্ছে। আমি তোকে গুড মর্নিং বলবো। শোনো হর্ষ, ওই মেয়েটা কোথায় গেল? কাল রাত্রিরে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল তো, একটু বাদে আসবে। কিন্তু তুমি তো বলেছিলে সকালে হ্যাঁ, আসবে। বাবা, আমি গুড মর্নিং বলবো। তাহলে এখন কেন উল্টো পাল্টা কথা বলছো? এখন না এলে এটা কিভাবে হবে? তুমি ফোন করো ওকে। আমি এখনই দেখা করবো ওর সঙ্গে। আসবে না ও। তোমার গুড়িয়া ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসবে না ও, বুঝলে? আসবে। হর্ষ, তুমি ওই মেয়েটার ব্যাপারে খারাপ কথা বললে কেন? তুমি খারাপ কথা বলেছো ওর নামে। কেন বলেছো তুমি যদি ওকে খারাপ কথা বলো তাহলে আমারও তো খারাপ লাগবে নাকি? আমার খারাপ লাগবে নাকি লাগবে না বলো? তাহলে তুমি কেন বললে এটা? সরি। আমি ওয়েট করছিলাম তোমার জন্য, আর তুমি আসোনি, তাই আমি একটু রেখে গেছিলাম। আমি রাতেও এসেছিলাম সরি বলতে, কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে। তাই মা সকালে বললো যে গুড মর্নিং আর সরি একসাথে বলতে। সরি। আমি আর রাগ করবো না, আমার খেলার ছিল, তাই আমি রেডি হয়ে এসেছি। চলো আমরা খেলি। চল উপরে চল। আমি কথা বলবো। আমার সঙ্গে খেলবে তুমি, আমি রাগ করবো না। আমরা তো বন্ধু, তাই না? সরি। হর্ষ, ঈশ্বর, কি করে থাকবো আমি এখানে? এরকম একটা জীবন কি করে কাটাবো? এই বাড়িতে তো হর্ষ স্যারকে পশুর মতো ট্রিট করা হয়, আর আমাকে জেলের কয়েদির মতো। আমার থেকে আমার মোবাইলটাও কেড়ে নিয়েছে এরা। বাড়ি থেকে বাইরেও বেরোতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। আমি তাহলে এভাবে কি করে আমার জীবনটা কাটাবো? বাবা, আমার না অদ্ভুত লাগছে। যবে থেকে দিদির বিয়ে হয়েছে না, তারপর থেকে দিদিকে ফোনেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে বাবা, সত্যি অদ্ভুত। জানো কি, কখনো তার নিজের ফোন বন্ধ রাখে না। এটাও অদ্ভুত লাগছে। জিজ্ঞেস করলো না এখনো পর্যন্ত যে ঠিকঠাক পৌঁছে গেছি কিনা আমরা। একবার দিদির সাথে কথা হয়ে গেলেন আর চিন্তা থাকতো না। ঠিক বলেছিস বাবা, কথা হতো, বুঝতে পারতাম যে নতুন বাড়ি, নতুন লোকদের সঙ্গেও শান্তিতে আছে। এবার থামো, বাপ ছেলে পাগল হয়ে গেছে। আজ ওর শ্বশুর বাড়িতে প্রথম দিন, কত নিয়ম কানুন, বউ ভাত সব আছে, কত লোক আসবে ওর সাথে দেখা করতে। আর এই অবস্থায় তোমার সাথে কি করে গল্প করবে? তাছাড়া কাল তো দিরাগমন, আসবে তো, কথা বলে নিও। মা করিস না, কলেজ যাওয়ার জন্য তৈরি হয়। আজ তোর কম্পিউটার ক্লাস। কম্পিউটার ক্লাস না মা, কম্পিউটার ক্লাস। বুঝে গেছিস তো? তাহলেই তো হবে। আর একটা কথা বলে দিচ্ছি, জানো কি আর এই বাড়িতে নেই, তাই এই বাড়িটা তোকেই সামলাতে হবে, দেখতে হবে। তাই ভালো করে পড়াশুনো কর আর একটা ভালো চাকরি খোঁজ। আর শোন, কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবি। ডক্টর কি বলেছে তোমাকে? বিশ্রাম করো না, ব্যান্ডেজ করা রয়েছে, তা সত্ত্বেও কাজ করছো। যাও না গিয়ে বিশ্রাম করো। এসব তো তখনই ঠিক হবে না যখন তুমি নিজের খেয়াল রাখবে, ঠিকঠাক টাইমে ওষুধ খাবে। আর তুমি বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি কলেজে গিয়ে দিদিকে একবার ফোন করার চেষ্টা করবো। দিদির সাথে কথা হয়ে গেলেই তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে। বন্দনা, তোর কি দরকার ছিল সব কথা বলার? যাতে ওর মন খারাপ হয়ে যায়। হ্যাঁ বৌদি, তোমার মুখটা একটু বন্ধ রাখতে পারো না তুমি? যখনই দেখি তখনই শুধু উল্টোপাল্টা কথা বলে। শাট আপ। বকবে না ওকে কিন্তু বকবে না। আমি কিন্তু ভীষণ রেগে যাবো আমি। এর মধ্যে কি তোরও মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ও তোর বৌদি, ভদ্রভাবে কথা বল। এনাফ।
নিজেদের মধ্যে ঝগড়া না করে বাড়ির কথা ভাবো, হর্ষর ব্যাপারে ভাবো। শেখর। হ্যাঁ বাবা। হর্ষকে ভেতরে নিয়ে যাও, ওর বিশ্রামের সময় হয়েছে। আমরা 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 খেলবো তো? আমার সাথে খেলবে না তো? এসো, চলো চলো চলো, আমরা খেলবো, চলো। আমরা সবাই জানি হর্ষের মানসিক স্থিতি একটা বাচ্চা ছেলের মতন, আর বাচ্চাদের যে কোনো সময় রাগ হতে পারে। এরপরে যা বলবে চিন্তা ভাবনা করে বলো। মা, কাল জানকী আর হর্ষের বিয়ে হয়েছে, তো আজকে জানকীর ভাত কাপড়ের নিয়ম রয়েছে। মা, আমাদেরকে জানকীকে নিয়ে আসতে হবে একা। বউ ভাত? তুমি বউ ভাতের নিয়মের কথা ভাবলে কি করে বন্দনা? ঘরের অশান্তি কি কিছু কম পড়ছে যে তুমি বাইরের লোকেদের আবার ডেকে আনতে চাইছো? মা, আমি যা করেছি সেটা করা অনেক দরকার ছিল। এই পরিবারকে নিয়ে বাইরে কি কথা হচ্ছে তোমরা সবাই জানো। দেখো, বিয়েতে যা কিছু ড্রামা হয়ে থাক না কেন, সেটা শ্বেতার জন্য হোক বা বিয়ে নিয়ে আমরা যেভাবে তাড়াহুড়ো করেছি আর অতিথিদের যেভাবে আমরা তাড়াতাড়ি চলে যেতে বলেছি, সবাই বাইরে গল্প বানাচ্ছে, বাইরে এমন করে গসিপ চলছে যে আমরা ওদের কিছু লুকোচ্ছি, যেন কিছু রহস্য রয়েছে, গন্ডগোল আছে, যেটা এই বিয়ের সঙ্গে রিলেটেড। এই নিয়মটা রাখার খুব দরকার ছিল, যাতে আমরা ওদের মুখ বন্ধ রাখতে পারি আর ওদেরকে এটা বলতে পারি যে হর্ষার জানকী যে বিয়ে হয়েছে সেটা অন্যদের মতো নর্মাল। তাই আমি এগুলো করেছি। আমার মনে হয় না এর জন্য আমি কোনো ভুল করেছি। কিন্তু বন্দনা, এক্ষুনি যা ঘটে গেল, তারপরে জানকীকে আমরা রাজি করাবো কি করে? কিন্তু মা একদমই ঠিক বলছে। জানকী তো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। দেখো, এইসব নিয়ম করতে গেলে কিন্তু আমাদের ভিতরে সব কথা ফাঁস হয়ে যাবে। তুমি কিন্তু এটা ঠিক করনি। প্লিজ তুমি এসব ক্যান্সেল করে দাও। বন্দনা একদম ঠিক কাজ করেছে। শাস্ত্রী ম্যানশনে যা হচ্ছে সেটা শাস্ত্রী ম্যানশনের ভেতরেই যেন থাকে। বাইরের লোকের সামনে একদম নর্মাল বিহেভ করতে হবে, যেটা বন্দনা করেছে। মুখদর্শন আজকে, তাহলে আজই মুখদর্শন করাও। আমি চাই না হর্ষের ব্যাপারে কোনো গসিপ ক্রিয়েট হোক, কোনো সাসপেন্স ক্রিয়েট হোক। এই দেখো, হর্ষের বিয়ে সমস্ত নিউজ পেপারের হেডলাইন আজকে। আমি চাই না যে আমাদের কোনো ভুলের কারণে কোনো নিউজ পেপার কোনো ভুল সংবাদ দিয়ে দেয়, আমাদের রেপুটেশন একদম শেষ হয়ে যায়। আজ আমাদের কোম্পানির শেয়ার প্রফিটে চলছে, আর সবাই জানে আমার পরে আমাদের এই কোম্পানির দায়িত্ব আমার ছেলে হর্ষ সামলাবে। তাই হর্ষের ব্যাপারে একটাও কোনো ভুল ইনফরমেশন যেন বাইরে না যায়। আন্ডারস্ট্যান্ড? আরে, ভয় পাচ্ছ কেন মা? সরি ঠাম্মি, আমি ভাবলাম আসলে। মা, আমাদেরই তো সরি বলা উচিত। বিয়ে থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব তারই জন্য। জানো মা, আজকে না হর্ষ তোমাকে মারতে নয়, বাঁচানোর জন্য হাত তুলেছিল। ওই বন্দনা তোমার নামে যা খুশি বলছিল, সেই জন্য রেগে গেছিল, হাত উঠিয়ে ফেলেছে। মা, হর্ষ তোমার চিন্তা করে। যদি না করতো, বন্দনার উপর হাত ওঠাবে কেন? আর তোমার এই বড় জানা টিভি সিরিয়ালের ভিলেন। কি রান্না করছো? পায়েস। আরে, হর্ষ না চালের পায়েস খেতে খুব ভালোবাসে, ওইটাই বানাও, ঠিক আছে? কোনো ব্যাপার নয় মা, যা তোমার মন চাই তাই বানাও। এখন আমি যাচ্ছি, যদি তোমার কিছু দরকার হয় আমাকে ডাকতে পারো। আর আমি যা বলেছি সে ব্যাপারে একটু মন দিয়ে ভেবো। সত্যিটা কি করে বুঝতে পারতাম আমি? সেদিন যেভাবে উনি মণ্ডপে এসে আমাকে বাঁচিয়েছিলেন, আমি তো ভেবেছিলাম যে উনি একদম হিরো। ওনাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে উনি নর্মাল নন, বরং উনি মেন্টালি ডিস্টার্বড। এই অবস্থায় কি করে উনি আমাকে প্রাণে বাঁচালেন? এই সব প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। এই প্রশ্নগুলো ঠিক ততটাই জটিল যতটা আমার জীবনটা। সবকিছু এত তাড়াহুড়ো করে হলো, আমি এমন ভাবে ফেসে গেছি এখন যে এখান থেকে বেরোনোর আর কোনো পথ খোলা নেই আমার কাছে। আমি যদি ওই মেয়েটাকে হেল্প করি না, তাহলে ও আমার বন্ধু হয়ে যাবে। কিন্তু কি করে করব? চিনিটা কোথায় রাখা আছে? ওইটা আমি জানি।
আমি আসছি, নিয়ে আসছি।